আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি নাইমুল ইসলাম। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, নির্বাচন সামনে রেখে দিল্লিতে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র। লিখেছেন বশির আহমেদ। চলুন দর্শক জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। জুলাই বিপ্লবে ফ্যাসিস্ট হাসিনার উৎখাত এবং পরে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকে থেমে নেই দিল্লির বাংলাদেশ বিরোধী তৎপরতা। আসন্ন সংসদ নির্বাচন অনুষ্ঠানের ৩ সপ্তাহ বাকি নেই। ঠিক সেই মুহূর্তে হঠাৎ বাংলাদেশ নিয়ে নতুন ষড়যন্ত্র শুরু করেছে দিল্লি। বাংলাদেশকে অস্থিতিশীল করার পাশাপাশি মৌলবাদ তকমা দিয়ে চাপে ফেলতে চাইছে দিল্লির নীতি নির্ধারকরা। শেখ হাসিনা তথা আওয়ামী লীগকে মাঠে নামানোর পাশাপাশি দিল্লি ভিত্তিক বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক মাঠে নেমেছে বাংলাদেশ বিরোধী তৎপরতায়। গত কয়েক দিনে দিল্লিতে প্রকাশ্যে আওয়ামী লীগ নেতাদের সংবাদ সম্মেলন, বাংলাদেশে কর্মরত ভারতীয় কূটনীতিকদের দিল্লিতে ফিরিয়ে নেয়া, বাংলাদেশে ইসলামী মৌলবাদের কল্পিত উত্থান নিয়ে দিল্লিতে সেমিনারের আয়োজন এবং সর্বোপরি আগামীকাল শুক্রবার দিল্লিতে কর্মরত ভারতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধিদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের সঙ্গে শেখ হাসিনার মত বিনিময় অনুষ্ঠানের আয়োজন সহ নানা ধরনের বাংলাদেশ বিরোধী তৎপরতা শুরু হয়েছে। ঢাকা ও দিল্লির একাধিক কূটনৈতিক সূত্র আমার দেশকে জানিয়েছে, বাংলাদেশ নিয়ে দিল্লিতে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। নির্বাচন সামনে রেখে বাংলাদেশ বিরোধী এ তৎপরতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। রাজনৈতিক ও কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের নির্বাচন কোনোভাবেই মেনে নিতে পারছেন না মোদী সরকারের নীতি নির্ধারকরা। বিএনপির উপর পুরোপুরি আস্থা না রাখার পাশাপাশি ইসলামী দলগুলোর জনপ্রিয়তা বৃদ্ধিতে রীতিমতো উদ্বিগ্ন দিল্লি। সার্বিক পরিস্থিতি বিবেচনায় দিল্লি সর্বাত্মক বাংলাদেশ বিরোধী তৎপরতায় নেমেছে। এখন মোদী সরকারের প্রধান টার্গেট বাংলাদেশকে মৌলবাদীর ট্যাগ দিয়ে চাপে ফেলার পাশাপাশি দেশটির ভাবমূর্তি ক্ষুণ্ণ করা। বিশ্লেষকরা আরও বলেন, নির্বাচন সামনে রেখে আমরা একটি চ্যালেঞ্জিং সময় পার করছি। এ সময় দিল্লির বাংলাদেশ বিরোধী তৎপরতা বৃদ্ধি গভীর উদ্বেগের বিষয়। গত 17 জানুয়ারি দিল্লি প্রেস ক্লাবে ভারতের ডিপ স্টেট তথা গোয়েন্দা সংস্থার পরিকল্পনা ও সহযোগিতায় প্রথমবারের মতো সংবাদ সম্মেলনের আয়োজন করে আওয়ামী লীগ। ওই সংবাদ সম্মেলনে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এবং সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বাংলাদেশ সরকারকে হুমকি দিয়ে বলেন, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে বাংলাদেশ অস্থিতিশীল হয়ে পড়বে, কোনোভাবেই দেশে স্থিতিশীলতা আসবে না। তারা আরও বলেন, আমরা শিগগিরই শেখ হাসিনাকে নিয়ে দেশে ফিরব এবং ক্ষমতায় যাব। এই সংবাদ সম্মেলনের ব্যাপারে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দিল্লির কাছে আপত্তি জানালেও তা উপেক্ষা করছে মোদী সরকার। ওই সংবাদ সম্মেলনের মাত্র 2 দিন পর গত 20 জানুয়ারি দিল্লিতে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টার সিডস অফ হেট বাংলাদেশেস এক্সট্রিমিস্ট সার্চ জামায়াতে ইসলামী বাংলাদেশ অ্যান্ড আদার রেডিক্যাল অর্গানাইজেশনস শীর্ষক বইয়ের উপর আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 71 ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির এবং ভারতীয় সাংবাদিক দীপাঞ্জন রায় চৌধুরী যৌথভাবে সম্পাদিত এ বইয়ের উপর আলোচনা অনুষ্ঠানে বিজেপি সরকারের সাবেক মন্ত্রী MJ আকবর, বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার পঙ্কজ শরণ, ডক্টর অনির্বাণ গাঙ্গুলি, শ্যামা প্রসাদ মুখার্জি, শ্রুতি পাট্টানায়কে প্রমুখ অংশ নেন। আলোচকরা বাংলাদেশে ইসলামপন্থীদের মৌলবাদী আখ্যা দিয়ে তাদের উত্থানকে ভারতের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করেন। তাদের দাবি, তথাকথিত এই মৌলবাদ শক্তির উত্থানের ফলে বাংলাদেশের রাজনীতির চিত্র পাল্টে যাচ্ছে, যা দেশটির জন্য অস্তিত্ব সংকট তৈরি করবে। পঙ্কজ শরণ তার বক্তৃতায় বলেন, বাংলাদেশে মৌলবাদী শক্তির উত্থান ঘটছে। এখন বড় প্রশ্ন হলো, বাংলাদেশ তার অতীত থেকে বেরিয়ে এসে নতুনভাবে শুরু করতে পারবে কিনা। MJ আকবর বাংলাদেশ সম্পর্কে তীব্র ঘৃণা প্রকাশ করে বলেন, বাংলাদেশ এখন অস্তিত্ব সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। দেশটিতে এখন যারা সরকারে আছে তাদের জন্য এটি বড় চ্যালেঞ্জ। বাংলাদেশ যে পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে তা গণতান্ত্রিক নয়। এ পরিবর্তন যদি গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে দিয়ে হতো তাহলে আজ এই বইয়ের প্রকাশনা বা এটা নিয়ে আলোচনা করার প্রয়োজন হতো না। অন্য বক্তারা বাংলাদেশে কথিত মৌলবাদের উত্থানকে ভারতের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি বলে উল্লেখ করেন। এদিকে দিল্লির কূটনৈতিক সূত্রগুলোর পাশাপাশি ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, আগামীকাল শুক্রবার প্রথমবারের মতো শেখ হাসিনাকে ক্যামেরার সামনে দেখা যেতে পারে। 2024 সালের 5 আগস্ট পালিয়ে দিল্লিতে আশ্রয় নেয়ার পর থেকে হাসিনা এখনো ক্যামেরার মুখোমুখি হননি। দিল্লির অনুষ্ঠানটির আয়োজন করেছে ফরেন করেসপন্ডেন্টস
ক্লাব অফ সাউথ এশিয়া এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ প্রেস ক্লাব। দিল্লির একটি নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্র আমার দেশকে জানিয়েছে, আলোচনা অনুষ্ঠানটি সঞ্চালনা করার কথা রয়েছে বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার পঙ্কজ সরণের। অনুষ্ঠানে উদ্বোধনী ভাষণ দেওয়ার কথা রয়েছে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার। অনুষ্ঠানের আমন্ত্রণ পত্রে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে উল্লেখ করা হয়েছে। অনুষ্ঠানটির ব্যাপারে ঢাকার পক্ষ থেকে আপত্তি জানানোর পরও তা আমলে নেয়নি দিল্লি। কয়েক মাস আগে আওয়ামী লীগের পক্ষ থেকে দিল্লি প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলনের উদ্যোগ নেওয়া হয়, তবে ওই সময় এ ব্যাপারে ঢাকার পক্ষ থেকে আপত্তি জানানোর পর সংবাদ সম্মেলনটি শেষ পর্যন্ত বাতিল করা হয়। আগামীকাল অনুষ্ঠেয় শেখ হাসিনার সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানটি রীতিমতো উস্কানিমূলক বলে মনে করছেন কূটনৈতিক ও রাজনৈতিক বিশ্লেষকরা। মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনাকে ফেরত পাঠাতে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে বারবার দাবি জানালেও বিষয়টি প্রতিবারই এড়িয়ে গেছে দিল্লি। এ পরিস্থিতিতে দিল্লিতে শেখ হাসিনার কোনো অনুষ্ঠানে উপস্থিতি ভারত সরকারের পক্ষ থেকে হাসিনার পাশে থাকা এবং ঢাকার বিরুদ্ধে সরাসরি অবস্থান নেয়ারই বার্তা দেয়। বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ দিল্লির এই ষড়যন্ত্রের ব্যাপারে আমার দেশের সঙ্গে আলাপে বলেন, সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিল্লিতে এমন একটি সময় বাংলাদেশ বিরোধী বিভিন্ন ধরনের তৎপরতা চোখে পড়ছে, যখন বাংলাদেশ আগামী সাধারণ নির্বাচন অনুষ্ঠানের পথে অগ্রসর হচ্ছে। ভারত যা করছে তা অপ্রত্যাশিত নয়। তারা বাংলাদেশ নিয়ে এ ধরনের অপতৎপরতা চালিয়েই আসছে। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। দিল্লি বাংলাদেশে কর্মরত তার কূটনীতিকদের পরিবার পরিজনকে দেশে ফিরিয়ে নিয়েছে। এটা বড় ধরনের একটি বার্তা দেয়। ভারত আসলে বাংলাদেশ নিয়ে বড় ধরনের কোনো ষড়যন্ত্র পাকাচ্ছে। সরকার, রাজনৈতিক দল এবং সর্বোপরি দেশের সাধারণ মানুষকে দিল্লির তৎপরতার বিষয়ে সজাগ থাকতে হবে। কোনো ধরনের উস্কানিতে পা দেওয়া যাবে না। বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক প্রফেসর ডক্টর দিলারা চৌধুরী দিল্লির তৎপরতার ব্যাপারে আমার দেশকে বলেন, বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন করে ইউনূস সরকারকে আরও বেশি চাপে ফেলতে চাচ্ছে দিল্লি। মোদী সরকার কোনোভাবেই জুলাই গণঅভ্যুত্থান এবং ডক্টর ইউনূসের সরকারকে মেনে নেয়নি। নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন জরিপে জামায়াত নেতৃত্বাধীন ইসলামী দলগুলোর জোটের নির্বাচনে ভালো করার আভাস মিলছে। বিষয়টিকে সামনে এনে ভারতের নীতি নির্ধারকরা বাংলাদেশকে মৌলবাদী ট্যাগ দিয়ে নতুন করে উত্তেজনা তৈরি করতে চাচ্ছে। বিষয়টি অত্যন্ত স্পষ্ট। তিনি বলেন, আমাদের দুর্ভাগ্য, বাংলাদেশ নিয়ে ভারতের তৎপরতার বিরুদ্ধে তেমন কেউ কিছু বলছেন না। একটি মৌলবাদী শক্তি এখন ভারত শাসন করছে, অথচ তারাই আবার কল্পিত মৌলবাদের ইস্যু সামনে এনে বাংলাদেশের দিকে আঙুল তুলছে। বাংলাদেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গ তুলে এই রাষ্ট্রবিজ্ঞানী বলেন, নির্বাচন সামনে রেখে চারদিকে এক ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে। একজন র্যাব সদস্যকে যেভাবে হত্যা করা হয়েছে তাতে রীতিমতো বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। বিষয়টি সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে গুরুত্বের সঙ্গে নিতে হবে, অন্যথায় আমরা বড় ধরনের সংকটে পড়ব। দর্শক, এ ছিল আজকের লিড নিউজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।